গত বুধবার মামুন হোসেন নামে একজনকে মোটরসাইকেল চুরির অপরাধে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা মিছিল করেন। মিছিলটি লারমা স্কোয়ারের দিকে অগ্রসর হলে এক পক্ষ তাতে বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে সেখানকার দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুড়ে যায় অন্তত 50 থেকে 60টি দোকান। দুই জেলায় সংঘর্ষে গতকাল শুক্রবার পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। আহত হয়েছেন অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। অপরদিকে রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি ও ট্রাক ভাঙচুর এবং শ্রমিক আহতের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে যৌথ মালিক শ্রমিক নেতারা। শুক্রবার রাতে এক যৌথ সভায় এই সিদ্ধান্তের কথা জানান নেতারা। সভা থেকে জানানো হয়, সাম্প্রতিক সহিংসতায় 3টি বাস, 4টি সিএনজি, 12টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাস চালক ও হেলপার 6 জন আহত, সিএনজি চালক 30 থেকে 35 জনের মধ্যে 2 জন গুরুতর আহত, 12 জন ট্রাক চালক আহত হন। রাঙামাটি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান প্রশ্ন রাখেন, শ্রমিকদের কি অপরাধ ছিল, তাদের যানবাহনে কেন ক্ষতি করা হলো? এ প্রসঙ্গে তিনি জানান, তাদের যানবাহনে ভাঙচুরের প্রতিবাদে তারা সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রাঙামাটিতে সব ধরনের পরিবহনের ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। এছাড়া সুষ্ঠু সমাধান ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবেন বলেও জানান তারা।